সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে অপরাধের মাত্রা আরও বেড়েছে, যা জননিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানুষ আগের যেই ইন্টারিম গভর্নমেন্টের সময় যে পরিমাণ আপনার ক্রাইম রিপোর্টগুলো যেগুলো ছিল, সকল সীমা অতিক্রম করেছে এই লাস্ট এই সময়। হাসনাত দাবি করেন, আগে যেখানে প্রশাসনের কঠোর নজরদারি ছিল, এখন সেখানে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। চুরি, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে সংঘবদ্ধ অপরাধ সব ক্ষেত্রেই বাড়ছে সক্রিয়তা। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও তীব্র হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ নিচ্ছেন? বিশ্লেষকদের মতে, অপরাধ বৃদ্ধির পেছনে বিভিন্ন কারণ রয়েছে। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অবক্ষয় এবং আইন প্রয়োগে দুর্বলতা সব মিলিয়েই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। বিশেষ করে শহরাঞ্চলে রাতের বেলায় অপরাধের ঝুঁকি আরও বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ নিয়ন্ত্রণে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিয়মিত অভিযান, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। নাগরিকের অধিকার রক্ষায় আমাদেরকে সচেষ্ট হতে হবে। এদিকে সচেতন মহল মনে করছে, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে। অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। সব মিলিয়ে অপরাধ পরিস্থিতি নিয়ে বাড়তে থাকা এই উদ্বেগ এখন প্রশাসন ও সাধারণ মানুষের জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে উঠেছে। যেটি সকল মতের, সকল পথের, সকল ধর্মের একটা সেফেস্ট একটা হচ্ছে ল্যান্ড। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।